নাব্য সংকট ও ডুবোচরের কারণে হুমকির মুখে পড়েছে ভোলা লক্ষ্মীপুর নৌরুট। ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটের প্রবেশ মুখে পলি জমায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বাস ট্রাক নিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাটে আটকে থাকতে হচ্ছে চালকদের। শত কোটি টাকা ব্যয়ে টানা 4 বছর ড্রেজিং অব্যাহত থাকলেও এর সুফল মিলছে না। ভোলা থেকে অমিতাভ অপুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 21 জেলার যাত্রীদের সহজ নৌরুটটি এখন দুর্ভোগের রুটে পরিণত হয়েছে। নানাবিধ কারণেই গুরুত্বপূর্ণ এই রুটের 1 কিলোমিটার খালে নাব্যতা সংকট চরম আকার ধারণ করেছে। চলাচল করতে পারছে না 5টি ফেরি, 2টি লঞ্চ ও 4টি সি ট্র্যাক। ফলে প্রতিদিন কয়েক হাজার যাত্রীকে খোলা ট্রলারের তীব্র তাপদাহে 1 থেকে 1.5 কিলোমিটার খাল পাড়ি দিয়ে ঘাটে যেতে হচ্ছে। আর এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী ও শিশুদের। অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। বৃদ্ধ মহিলা, পুরুষ, রোগী, শিশু, বাচ্চা, কিশোররা থাকে। আমরা ঠিকমতো তাদেরকে ঘাটে পৌঁছে দিতে পারি না। প্রায় 3 বছর পর্যন্ত বিআরডব্লিউ এর ফার্স্ট ড্রেজার খনন করতেছে, এর আমরা কোনো সফলতা পাচ্ছি না। দুর্ভোগের শেষ নেই। আমি পূর্বানো আমার অল ফ্যামিলি নিয়ে যাচ্ছিলাম, পথে গিয়ে আটকে গেছে, মানে লঞ্চ বেজে যায়। সরকারের দৃষ্টি অনুরোধ করে বলছি, আপনারা যেন এগুলো একটু ভালো করে তদন্ত করে বিষয়টা একটু আপনারা নেন। নাব্যতা সংকটে ঘাটের 1 কিলোমিটার আগে কাটাখালী খালের মুখে থেমে যায় লঞ্চ। এতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এ নিয়েও ক্ষোভের শেষ নেই যাত্রী ও চালকদের। অপরদিকে ফেরি চলাচল ব্যাহত হয় কমেছে সরকারের রাজস্ব আয়। অভিযোগ রয়েছে বিআইডব্লিউটি এর 5টি ড্রেজার 400 ফুট চওড়া খালের নাব্যতা ফেরাতে বছর জুড়ে ড্রেজিং করছে। তোলা পানি খালের পাড়েই মজুত করায় সুফল মিলছে না কারো। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে ড্রেজিং চললেও জোয়ারে বালু এসে আবার ভরে। আমরা খুব দ্রুত চেষ্টা করছি, আমাদের ওই যে রাস্তাটা কোর্টগার্ডের সামনে দিয়ে 2.5 কিলোমিটার রাস্তাটা যদি হয়ে যায়, তাহলে আমরা ঘাটটা ওই যে টানিয়ে নিয়ে আসবো। তাহলে 2.5 কিলোমিটার জায়গা আমাদের আর ঝামেলা থাকবে না। আর সামনে যেটা থাকবে 3 কিলোমিটার 4 কিলোমিটার, ওইটা আমরা মেনটেন্স করতে পারবো। দেশের এই গুরুত্বপূর্ণ রুটটি স্বাভাবিক রাখতে সমস্যার সমাধান কতদিনে হবে তা জানা নেই কারো। আব্দুল হামিদ, RTV।